আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরও একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা নাসর আমরা তিলাওয়াত শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা আরেকটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। এই প্রথম আয়াত যেটা আছে, প্রথম আয়াতের ভিতরে এই যে কাফিরুন শব্দ আছে, এই কাফিরুন থেকে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা কাফিরুন। তো আজকে আমরা এই সূরা কাফিরুন ইনশাআল্লাহ আমরা আজকে পড়ব। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي. اللهم صل صل على على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم على تسليما تسليما رب زدني علما، رب زدني علما. رب رب زدني علما رب رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الرحيم আলহামদুলিল্লাহ। কফ লাম পেশ কুল, এই কফের আওয়াজটাকে মোটা করে পড়তে হবে। কেউ যদি শুধু কুল পড়েন তাহলে ভুল হবে। ও কফটাকে আপনি মোটা আওয়াজ করার চেষ্টা করবেন। কফটা কোথা থেকে হয়? আমাদের এই যে জিহ্বা, মনে করেন এই হাতটাকে জিহ্বা ধরছি, এই জিহ্বার গোড়া যেটা মানে একদম জিহ্বা যেখান থেকে শুরু হয়, ওই জায়গাটা তার আবার ওই সাইড যে অংশটা আছে গলার পিছনের অংশ, ওইটার সাথে লেগে যাবে আর জিহ্বার পিছনের অংশটা উঁচু হবে, উঁচু করতে হয়। যে হরফগুলোর সাউন্ড মোটা হয় সেগুলো জিহ্বার এই পিছনের অংশ একটু উঁচুতে উঠে যায়, গেলে তখন সাউন্ড মোটা হয়ে যায়। এরকম হরফ কয়টা আছে? 8টা আছে, আপনাদেরকে শেখানো হয়েছে খুস দাগ তিন কইদ, এই হরফগুলা। ঠিক আছে, এর ভিতরে যে 8টা হরফ আছে, 7টা হরফ র আছে সাথে, রতে রতে যখন জবর থাকবে এবং পেশ থাকবে তখন রটাও এখানে ইনক্লুড হবে। এইগুলো আর মোটা করে পড়তে হয়। তার ভিতরে একটা আছে কফ, এই কফকে সব সময় মোটা করে পড়তে হয়। কফ লাম পেশ কুল, ইয়া খাড়া জবর, ইয়া খাড়া জবর ইয়া কে আমরা 3 আলিফ টানবো। এখানে 3 আলিফ টানার একটা চিহ্ন দেওয়া আছে, দেখতে সমুদ্রের ঢেউয়ের মতো। তাহলে কুল ইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ কি হবে? ইউ। ইয়াটাকে আমরা 2বার পড়ছি কেন? এই যে তারদিদ আছে, যখন তারদিদ থাকে তখন ওই হরফটাকে 2বার পড়তে হয়। প্রথমবার তার আগের সাথে মিলাতে হয়। হামজা ইয়া জবর আই, এই যে মিলালাম। এরপরে ইয়া পেশের উচ্চারণ কি হবে? ইংলিশে ইউ এর মতো, ইউ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা এই লামের সাথে গিয়ে মিলবে, আই ইউ হেল। তাহলে এই আলিফে কিছু নেই, পড়া লাগবে না, এই আলিফে কিছু নেই, পড়া লাগবে না, ডাইরেক্ট জবরটা এই লাম সাকিনের সাথে মিলবে। হ্যাঁ, লাম জবর হেল। তাহলে কি হলো? কুল ইয়া আইয়ুহাল, সকলে কুল ইয়া আইয়ুহাল। قل يا أيها قل الأولياء أيها يا أيها يا
কোরআনটা নিয়ে নিতে হয় ইয়া আইয়ুহাল ওকে মাশাআল্লাহ। তারপরে কি আছে? কাফ খাড়া জবর কা, একালিফ টান হবে ফা জের ফি, কাফি। র ওয়াও পেশ রু, একালিফ টান দেখা যাচ্ছে, কিন্তু থামার জন্য এই একালিফ টানটাকে তিন আলিফ দিয়ে থামতে হবে এবং শেষে কি হবে? সাকিন করে থামতে হবে। কেন সাকিন করতে হবে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই এক জবর এক জের এক পেশ এইগুলো যদি শেষে থাকে থামার সময়, তাহলে ওখানে সাকিন করে থামতে হয়। যখন আমরা থামবো সেখানে যদি একটা জবর পাই, একটা জের পাই, একটা পেশ পাই, তাহলে ওই জায়গাটা সাকিন করে থামতে হয়। তাহলে আমরা কয়েকবার একটু পড়ি। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। সবাই 5 বার পড়বেন। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন এক করে জবর থামতে এক হয়। জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে এক থামতে জবর হয়। এক এক জের জবর এক এক জের এক পেশে থামলে গুণা হবে করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক সাকিন করে থামতে হয়। এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। জবর এক জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। থাকতো না 10টার সময় তো বন্ধ হয়ে যাবে এক জবর এক জের এক এক পেশ জবর এক থাকলে জের এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা যখনই কোথাও থামবো সেখানে যদি আমরা দেখি একটা জবর একটা জের অথবা একটা পেশ চিহ্ন আছে, ওই জায়গাটায় আমাকে সাকিন করতে হবে। তো এই যে সাকিন করে দিলাম, নুন সাকিন হয়ে গেল। আর এর আগে এক আলিফ টান তিন আলিফ হয়ে যাবে। যেখানে আপনি এরকম থামবেন সাকিন করে, সাকিনের আগে যদি এক আলিফ টান থাকে, থামার সময় মনে করেন সাকিন করলেন, সাকিন হয়ে গেছে, নিয়মের কারণে ওটা সাকিন হচ্ছে হরফটা। এর ঠিক আগে একদম তার আগেই এক আলিফ টান আছে, বুঝতে হবে ওই এক আলিফ টান তিন আলিফ হয়ে যাবে। ঠিক এখানে যেমন এসেছে র ওয়াও পেশ রু, এক আলিফ টান, ঠিক তার দেখেন এখানে সাকিন হচ্ছে, তাহলে এই এক আলিফ টান এখন তিন আলিফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা সাকিনের ঠিক আগে যদি এক আলিফ পেয়ে যাই আমরা থামার সময়, সেই এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে। কয় আলিফ হয়ে যাবে? তিন আলিফ হয়ে যাবে, তিন আলিফ। হ্যাঁ, এটা কিন্তু দেওয়া থাকবে না কোনো চিহ্ন, যেমন এখানে তিন আলিফ টানের একটা চিহ্ন আছে, এগুলো শব্দের মাঝের টান, এই জন্য চিহ্ন দেওয়া আছে। কিন্তু যখন থামার সময় হয়, থামার সময় এরকম চিহ্ন দেওয়া থাকে না। এই থামার সময় আপনাকে এটা বানায় নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই দেখেন এখানে একটা লাম আলিফ দেওয়া আছে। এই লাম আলিফ থাকা মানে হচ্ছে আপনি চাইলে এখানে না থেমেও পড়তে পারেন। তো যখন আপনি না থেমে পড়বেন তখন কিন্তু আর এটা এক আলিফ এটা তিন আলিফ টান হবে না, তখন কিন্তু এক আলিফ টান এক আলিফ দিয়েই আপনাকে কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন পড়তে হবে। তখন কিন্তু আবার স্বাভাবিকভাবেই পড়তে হবে। কিন্তু থামতে গেলে থামার জন্য একটু আলাদা নিয়ম করা আছে তাসবিদে, ঠিক আছে? যে থামতে গেলে এক আলিফ টান তিন আলিফ করে দিয়ে থামতে হবে। এটাই হচ্ছে বিষয়। তো বিষয়টা কি আপনারা সবাই ক্লিয়ার হতে পেরেছেন? জি ওকে মাশাআল্লাহ। তো আজকে আমরা এই আয়াতটার শেষে তিন আলিফ টেনে দিব, এই আয়াতের শেষে তিন আলিফ টানবো, ঠিক আছে? সামনে আরো আসবে ইনশাআল্লাহ, আমরা টেনে দিব। তাহলে এবার পুরো আয়াতটি আমরা পড়ি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সকলে قل
يا 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 أيها الكافرون يا ওকে মাশাআল্লাহ। এর পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি এবার। লাম, এই যে এটা হচ্ছে লাম, এই বাঁকা করে এটা, যেখানে এরকম দেখবেন এরকম বাঁকা করা, এটা লাম। আর এই যে বাঁকা করা যেটা আছে এটা হচ্ছে আলিফ। ঠিক আছে, লামের সাথে আলিফটা এরকম বাঁকা করে লেখা হয়, এটা একটা লেখার স্টাইল। এটা আবার এরকমও হয়, এই যে এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ। তো লাম আলিফ এইভাবে আপনারা আমাদের এই কোরআন মাজিদ বা অধিকাংশ জায়গায় দেখবেন এইভাবেই লাম আলিফ লেখা আছে। তো এই যে লাম, এই লামের উপর একটা জবর আছে, এরপরে যে খালি আলিফ মাদের হরফ, আবার তিন আলিফ মাদের একটা চিহ্ন দেওয়া আছে, সুতরাং লাকে এখন আমাদের তিন আলিফ টানতে হবে। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। লা আ বুদু, লা আ'বুদু, সবাই চালু করে ফেলি। লা আ'বুদু। ওকে মাশাআল্লাহ। এরপরে কি আছে? মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই জন্য মা। তা আইন জবর তা, বা পেশবু, তা আবু, দাল ওয়া পেশ দু, এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখন থামতে হবে। তাহলে এখানে থামার নিয়ম ব্যবহার হবে। থামার নিয়ম কি? এই যে শেষে এক জবর আছে, তাহলে এক জবরে থামলে কি হবে? সাকিন হবে। এবং ঠিক তার আগে দেখতে হবে যে এক আলিফ টান আছে কিনা। হ্যাঁ আছে, দাল ওয়া পেশ দু, এক আলিফ টান। তাহলে এই এক আলিফ টান এখন হয়ে যাবে তিন আলিফ। তাহলে আমরা কিভাবে পড়বো? তা'বুদুন, মা তা'বুদুন, সকলে চালু করে ফেলি। মা তা'বুদুন। ক্লাস করতেছি, তুমি ডিস্টার্ব করবে, তুমি ক্লাসের মধ্যে এটা ওখানে দিয়ে দাও। ওকে, এবার পুরো আয়াতটি আমরা পড়বো। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, সকলে।
ওকে, মাশাআল্লাহ। এবার পরবর্তী আয়াতে চলে যাচ্ছি আমরা। ওয়াও জবর ওয়া, ঠিক আগেরটার মতোই লাটাকে 3 আলিফ টানতে হবে। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে। ওয়ালা, অর্থাৎ এই সূরার ভিতরে যে কয়টা এই লা শব্দ আসবে সব কয়টা 3 আলিফ টান হবে। ওয়ালা, এরপরে হামজা নুন জবর পড়তে হবে, অনেশ্বর পড়তে হবে। কেন অনেশ্বর পড়তে হবে? এই অনেশ্বর করা মানে হচ্ছে ইকফা গুন্না করে পড়া। বাংলায় আমরা যে অনেশ্বর মানে যুক্ত করে আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করি, ঠিক এই জিনিসটাকে আরবিতে ইকফা গুন্না হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটা কখন হয়? যখন নুন সাকিনের ঠিক পরেই ইকফার 15টা হরফের কোনোটা থাকে, অথবা তানবিনের ঠিক পরেই ইকফার হরফের 15টা হরফের কোনো একটা থাকে। তো এখানে কি আসছে? নুন সাকিনের একদম ঠিক পরে ইকফার 15টা হরফের একদম প্রথম যে হরফটা তা, সেটা আসছে। ইকফার 15টা হরফ কি কি একবার একটু স্মরণ করাই দিচ্ছি। তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই হচ্ছে 15টা হরফ। এটা সবার মুখস্থ করতে হবে। ঠিক আছে? যখনই নুন সাকিন এবং ঠিক তানবিনের পরেই যদি এই হরফগুলো পান কোনো একটা, বুঝতে হবে ওখানে ওই নুন সাকিন এবং তানবিনটাকে বাংলায় অনেশ্বর যেভাবে আমরা পড়ি, ঠিক ওই জায়গাটা ওই নুনটা বা ওই তানবিনেরও যে উচ্চারণ নুন হয়, ওই নুনটা আপনি অনেশ্বর বানাই দিবেন। অর্থাৎ নুনের কোনো অস্তিত্ব ওখানে থাকবে না, ওখানে হয়ে যাবে অনেশ্বর। তাহলে এখন হামজা নুন জবর কি আন পড়বো নাকি পড়বো? এবার আপনারাই বলেন। পড়তে হবে, অর্থাৎ এই নুনের কোনো উচ্চারণ বোঝা যাবে না, এটা গোপন হয়ে যাবে। ইকফা মানে হচ্ছে গোপন করা। কি গোপন করা? ওই নুনটাকে, নুনের উচ্চারণ, যেটাকে বাংলায় আমি যদি ধরি তাহলে দন্তন্য, দন্তন্যকে হাইড করে ফেলানো, লুকায় ফেলানো। আর এটা লুকাতে হবে অনেশ্বর দিয়ে। এছাড়া এটা আর সহজে কোনো শেখার কোনো পথ নাই আর। তাহলে এখন আমরা পড়বো এটা। ওয়ালা তা মিম পেশ তুম, তুম, আইন খাড়া জবর এক আলিফ টান হবে, খাড়া জবর বা জের বি, বি, দাল ওয়া পেশ দু, এক আলিফ টান হবে, নুন জবর না, বি দু না। ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা। সকলে ولا ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে? আবিদুনা পর্যন্ত পড়েছি আমরা। এরপরে মিম আলিফ জবর মা, এটাকে 3 আলিফ টানতে হবে। এই যে 3 আলিফ টানের চিহ্ন দেওয়া আছে। তাহলে মা, এরপরে কি আছে? হামজা আইন জবর বা পেশ বু, দাল পেশ দু, আবুদু আছে। তো আয়াত তো শেষ হয়ে গিয়েছে, থামা যাবে। তাহলে এখানে কিভাবে থামবো একটু আগেই কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। শেষে চিহ্ন দেখতে হয়, থামার সময় চিহ্ন দেখতে হয়। তাহলে এখানে কি চিহ্ন আছে আপনারা বলুন তো দেখি। পেশ, পেশ চিহ্ন আছে, এক পেশ। পেশ আছে, এক পেশ। তাহলে একটু আগে কিন্তু আমরা নিয়ম শিখেছি যে এক জবর এক জের এক পেশে যদি আমরা থামি, মানে থামার সময় যদি এক জবর এক জের এক পেশকে আমরা পাই, তাহলে ওইটাকে কি করতে হবে? ওই এক জবর এক জের পেশকে সাকিন করতে হবে। একটু আগেই কিন্তু পড়ানো হয়েছে যে এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়। অর্থাৎ
যেই জায়গাটায় থামবেন, থামা হয় কিন্তু সবসময় একটা ওয়ার্ডের লাস্ট অক্ষরের দিকে। তো লাস্ট অক্ষর বলতে যেটা বোঝানো হবে যেখানে চিহ্নটা শেষ হয়েছে, লাস্ট চিহ্নটা খেয়াল করতে হবে। অনেক সময় লাস্ট হরফে কিছু নাও থাকতে পারে, কিন্তু ওখানে দেখতে হবে লাস্ট যে চিহ্নটা, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই চিহ্ন লাস্ট চিহ্নটা দেখতে হয়। তো এখানে দেখেন লাস্ট চিহ্ন পেশ আছে এক পেশ, তাহলে এটা কি হয়ে যাবে বলেন আপনারা এবার? এটা সাকিন করে থামতে হবে। সাকিন করতে হবে, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি এটাকে সাকিন ধরি তাহলে আমাদের কিভাবে পড়তে হবে ওয়ার্ডটা? হামজা আইন জবর আ, বা দাল পেশ বুদ, বুদ, এবং এখানে কলকলা হবে। কেন কলকলা হবে? কারণ দালটা হচ্ছে কলকলার যে 5টা হরফ আছে তার ভিতরে একটা, কফ ত বা জিম দাল, একদম 5 নম্বর হরফটা। কলকলা কখন হয়? কলকলা হয় এই কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যখন সাকিন থাকে। তো আমরা যেহেতু এখানে থামছি, তো দাল তো সাকিন করে থামছি, তাহলে কলকলা হরফ সাকিন হচ্ছে না? হচ্ছে? হচ্ছে। তাহলে কলকলাটাও করতে হবে, অর্থাৎ যে অবস্থায় হোক না কেন কলকলার হরফ সাকিন হওয়া মানে কলকলা করে দিতে হবে। সুতরাং এখন আমাদের এখানে কলকলা করতে হবে। আ বুদ, হামজা আইন জবর আ, বা দাল পেশ বুদ, আ বুদ। এই যে সাকিন করে আমরা থামলাম, এটা কিন্তু দেওয়া থাকবে না, আপনার নিজেকে বানিয়ে নিয়ে তাই থামতে হবে। ঠিক আছে? এই জন্য এটা বারবার প্র্যাকটিস করতে হবে এবং আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যে আমাকে এইভাবে থামতে হবে। আ বুদ। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে পড়বো? মা আ'বুদ, সকলে মা আ'বুদ। ওকে, এবার পুরো আয়াতটি আমরা পড়ি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সকলে ولا أنتم ما ওকে, মাশাআল্লাহ। এরপরে সেই আমি একটু আগে বলেছিলাম যে এই সূরার ভিতরে যত লা আছে সব 3 আলিফ টান হবে। তো সেটা আবার আসছে ওয়ালা, হামজা জবর আ, নুন আলিফ জবর না আছে, আনা। তো এই জবরের পর খালি আলিফ থাকলে কি করতে হয় সবাই বলেন তো? জবরের পর খালি আলিফ থাকলে কি করতে হয়? এক আলিফ টানতে হয়। হ্যাঁ, এটা আপনারা শিখে আসছেন এবং এটা আমরা সবাই মনে রাখবো যে জবরের পর খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। কিন্তু একটা কিন্তু আছে আবার। কিন্তুটা হচ্ছে এইখানে যে শব্দটা আপনারা দেখছেন, খুব ভালো করে সবাই দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এইখানে দেখেন যে শব্দটা আছে হামজা জবর আ, নুন আলিফ জবর না। ঠিক আছে? এই শব্দটা ক্ষেত্রে, শুধুমাত্র এই শব্দটার ক্ষেত্রে আমরা এই জবরের পর খালি আলিফ থাকলেও আমরা টানবো না। কেন টানবো না? আচ্ছা, তার উত্তরটা আগে জেনে নিই, তাহলে বুঝতে মনে থাকতে সহজ হবে আরো এটা। সেটা হচ্ছে এই হামজা জবর আ, নুন আলিফ জবর না, এই আনাটা, এটার অর্থ হচ্ছে আমি। আরবিতে যখন আমি বলা হয় তখন আনা ব্যবহার করা হয়, আনি, আনা, আনা, আনা। ঠিক আছে? তো অ্যারাবিয়ানরা তারা যখন এই শব্দটা বলে তখন তারা টানে না, কিন্তু লেখার সময় তারা জবরের পর খালি আলিফ লেখে। এখন ভাষাটা কাদের? ভাষাটা বলেন, ভাষাটা কাদের? আর আরবি ভাষাটা কাদের? আরবদের ভাষা। এখন ওদের কাছ থেকেই কিন্তু সব শিখেছি আমরা, মানে ওরা যেভাবে ব্যবহার করে যাদের ভাষা, তাদের নিয়ম অনুসরণ করিয়ে কিন্তু আমরা পড়ি।
সেটা আরবি গ্রামার হোক, কোরআন শরীফ হোক, যেটাই হোক, অর্থাৎ ভাষা তাদের, নিয়মও তাদের। এখন তারা এটা লেখার সময় জবরের পর খালি আলিফ লেখে, বাট বলার সময় তারা টানে না। তারা কথা বলার সময় বলে আনা 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 এরকম বলে, অর্থাৎ আনা এরকম পড়ে না। তাই জন্য আমাদেরকেও শুনে শুনে, তাদের থেকে শুনে শুনে এই শব্দটা না টেনে পড়তে হয়। ঠিক আছে? তাহলে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় এরকম হামজা জবর আ, নুন আলিফ জবর না আমরা পাবো, এটা একটা শব্দ আরবিতে, যে এটার অর্থ হচ্ছে আমি। ঠিক আছে? যখনই দেখবো যে কোনো শব্দের অর্থ আমি আসতেছে, মানে আনা আসতেছে এবং ওটার অর্থ হচ্ছে আমি, বুঝতে হবে যে এই আনা টানা যাবে না। এই আনা কি করা যাবে না? টানা যাবে না। টানা যাবে না। এটা আমরা আরবদের কাছ থেকে শুনে শুনে বলি। লেখার সময় এরকম হবে, বলার সময় টান হবে না। ঠিক আছে? তো এই জন্য এই আনাটা যখন আসবে আমরা টানবো না। তাহলে ওয়ালা আনা, ওয়ালা আনা, আনা পড়তে হবে। এখানে ওই জবরের পর খালি আলিফের রুলস, এটা এই শব্দটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। সবার কি মনে থাকবে বিষয়টা? হুজুর, হ্যাঁ, এটা কিন্তু অনেকে টেনে দেয়, টেনে পড়ে, এটা টানা যাবে না। ঠিক আছে? আর কেন যাবে না সেটাও আজকে বলে দিলাম, যে কেন এটা টানা যাবে না। ঠিক আছে? যে অনেকে বলবে যে জবর পর খালি আলিফ তো হইছে, কিন্তু টানা যাবে না কেন? সেই টান না টানার কারণটাও আপনাদেরকে আজকে বলে দিলাম, যাতে করে আপনাদের বিষয়টা আপনার যেখানে আসবে, কোরআন শরীফে কিন্তু এই আনা আসবে, অসংখ্য জায়গায় এই আনা আসবে। এই আনাটাকে টানা যাবে না যখন এই ওয়ার্ড আসবে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, এটা আলাদাভাবে শুধু আনা মানে আমি, এটা বোঝাবে, তখন টান হবে না। তাহলে ওয়ালা আনা, আইন আইন আলিফ জবর আ, এই যে টান হবে, এই যে জবরের পর খালি আলিফ আছে, টান হবে এখানে। ঠিক আছে? বাজের বি, দাল মিম দুই পেশ দুম, দাল মিম দুই পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, এটাও এক আলিফ টান হবে, আবিদুম মা। আইন জবর আ, বা এই তাটার সাথে মিলবে। কেন? সাকিন আর তাজদিদ যদি পাশাপাশি থাকে, তাহলে তখন তাজদিদ পড়তে হয়। কি পড়তে হয় সবাই বলেন? সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে কোনটা পড়বো? তাসদিদ। তাজদিদ পড়তে হবে। কোথাও যদি দেখেন একদম পাশাপাশি সাকিন আর তাজদিদ আছে, তাহলে আপনাকে তাজদিদের সাথে পড়তে হবে, কারণ তাসদিদ হচ্ছে বস। কেন বস বলা হচ্ছে? যে সাকিন যদি যে হরফটা আসে ওটা একবার পড়া হয়, আর তাসদিদ যে হরফে আসে সেই হরফটা কয়বার পড়তে হয় বলেন? আপনারা বলেন, কয়বার পড়ি আমরা তাসদিদ যুক্ত হলে? দুইবার পড়া হয়। দুইবার। তাহলে পাওয়ার কার বেশি? পাওয়ার তাসদিদের বেশি। এই জন্য বস, এই জন্য যখন দুইজন একই জায়গা থাকবে তখন ডাইরেক্ট বসের কাছে চলে যেতে হবে। বা তা জবর ব্যাত পড়তে হবে, এখন আর দাল পড়া যাবে না। আইন জবর আ, বা তা জবর ব্যাত, আবাত, তামিম পেশ তুম, আবাত তুম, আবাত তুম। তাহলে কি হলো? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সকলে আনা ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই। এই মাটা যেন টান হয়, হ্যাঁ? অনেকে এই মাটা টানে না, এটা টানতে হবে, এক আলিফ জবরের পর খালি আলিফ আছে। এইবার দেখেন, এইবার যে আয়াতটা আসছে, এই আয়াতটা আপনারা একটু আগেই মুখস্থ করেছেন, ঠিক এই আয়াতটা, ঠিক সেম এই আয়াতটা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে রিপিট করছেন, ঠিক হুবহু এই আয়াতটা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মিল আছে দেখেন তো, একদম হুবহু মিল আছে কিনা? জি হুজুর। হ্যাঁ, একদম হুবহু মিল আছে। সুতরাং আমাদের আর বানান করা লাগছে না, জাস্ট শুধু আমরা পড়ে ফেলবো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সেই কলকলা হবে আ'বুদ। এখানেও আমরা কলকলা করেছিলাম, সেই কলকলাটা এখানে করতে হবে, আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সকলে
ولا أنتم عابدون عابدون ما أعبد ولا أنتم ولا عابدون ما أعبد عابدون ما أعبد أعبد ولا ওকে মাশাআল্লাহ। এরপরে কি আছে দেখেন, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। দাল ইয়া জের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনুকুম। লাকুম দিনুকুম। এই দিন মানে ধর্ম, আমরা বাংলায় বলি দিন ইসলাম। এই দিন শব্দের মানে হচ্ছে ধর্ম। তাহলে লাকুম দিনুকুম, সকলে লাকুম দিনুকুম। دينكم বাম পাশে যজমালা ইয়া। ওকে মাশাআল্লাহ। এরপরে কি আছে, ওয়াও জবর ওয়া। এরপর এই যে লম্বা টান দেখতে পাচ্ছেন, এটার সাথে আবার একটা ইয়া যুক্ত আছে। তাহলে যখনই দেখবেন যে কোথাও লম্বা টানের সাথে আরেকটা হরফ জয়েন্ট আছে, বুঝতে হবে ওই লম্বা টানটা হচ্ছে লাম। তাহলে এটা হচ্ছে লাম, এই জেডটা হচ্ছে লামের, আর এই যে যেটা এটা ইয়া, এই জবরটা হচ্ছে ইয়ায়ের। তাহলে ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। এই শব্দটা আমরা কয়েকবার পড়ি, ওয়ালিয়া, ওয়ালিয়া। ওয়ালিয়া ইয়া ওয়ালিয়া 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 হ্যাঁ, দ্রুত বলে ফেলতে হবে, কোনো ওয়েট করা যাবে না। এরকম পড়া যাবে না, ওয়ালিয়া এরকম পড়া যাবে না, ওয়ালিয়া তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে। এরপরে দাল ইয়া জের দি, নুন জের নি, দিন। ওই যে দিন শব্দ, এই দিন শব্দটা আবার আসছে, দাল ইয়া জের দি, এখানে এক আলিফ টান আছে, আর আমরা এখানে এক জের পাচ্ছি, তাহলে এটা সাকিন হয়ে যাবে। আর এর আগে এক আলিফ টান, তিন আলিফ হয়ে যাবে। তাহলে ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, সকলে ওয়ালিয়া দিন। তাহলে পুরো একটি পড়ছি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সকলে। ওকে মাশাআল্লাহ, আমরা চমৎকার ভাবে সূরাটা পড়ে ফেললাম। আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি পুরা সূরাটা, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সাদাকাল্লাহুল আযীম। 6টি আয়াত আছে, সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। এই সূরাটা অনেকের এই মাঝের এই আয়াতগুলো গুলিয়ে যায়, মানে একটার সাথে আরেকটা কি পড়বো আগে পিছে হয়ে যায়। একটু ভালো করে বাসায় পড়লে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, এবং কিছুদিন নামাজের ভিতরে পড়বেন, তাহলে দেখবেন এই সূরা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ছোট্ট ছোট্ট সূরাগুলো যে সহিভাবে আমরা প্র্যাকটিস করছি, এই সহিভাবে বারবার পড়ে পড়ে আপনি সহি করে মুখস্থ করে ফেলবেন, তাহলে এগুলো নামাজের ভিতরে পড়তে হবে আপনাকে। সুতরাং বারবার সহিভাবে পড়ে মুখস্থ করবেন। যদি কোনো শব্দে
আপনার মনে হয় যে না এটা কি হচ্ছে, উচ্চারণ ঠিকমতো সহি হচ্ছে, আমাদের যে উস্তাদরা পড়াশোনা ওনার কাছে শোনাবেন, ওনারা ঠিক করে দিবে। ঠিক আছে? তো আমরা সূরা কাফিরুনটা আজকে আমরা পড়লাম, সাথে সাথে আজকে আমরা একটা দোয়া শিখব। সেই দোয়াটা হচ্ছে নামাজের ভিতরে আমরা প্রথমেই আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আমরা সানা পড়ি, সানা। এই সানাটা এখন আমি একটু আপনাদেরকে একবার মুখে মুখে পড়াবো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। পড়েন সুবহানাকাল্লাহুম্মা, সকলে সুবহানাকাল্লাহুম্মা। سبحان سبحانك سبحانك اللهم اللهم سبحانك এরপরে ওয়াবিহামদিকা, ওয়াবিহামদিকা, সকলে ওয়াবিহামদিকা। وبحمدك سبحان الله وبحمده এরপর ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারাকাসমুকা। এরপর ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাআলা জাদ্দুকা, এক আলিফ টান হবে, লাও এক আলিফ টান হবে। ওয়াতাআলা জাদ্দুকা, সকলে ওয়াতাআলা জাদ্দুকা। এরপর ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক, লাটাকে তিন আলিফ টানতে হবে। ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক, সকলে মাশাআল্লাহ। আরেকবার আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা, সকলে সুবহানাকাল্লাহুম্মা। সুবহানাকাল, সুবহানাকাল্লাহুম্মা, ওখানে আল্লাহ শব্দ আছে এজন্য ল হবে। সুবহানাকাল্লাহুম্মা আছে, অনেকে সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, না সুবহানাকাল্লাহুম্মা পড়তে হবে। কাফটাকে আমরা আল্লাহ শব্দের মাঝের লামের সাথে মিলাবো। সুবহানাকাল্লাহুম্মা। ওয়াবিহামদিকা, ওয়াবিহামদিকা, সকলে ওয়াবিহামদিকা। ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারাকাসমুকা। এরপর ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাআলা জাদ্দুকা। ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। তাহলে আপনাদের আগামী দিনের পড়া থাকছে সূরা কাফিরুন আর এই সানা, এই দুইটা আপনারা ভালো করে কি করবেন, সহিভাবে সুন্দরভাবে
আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন এবং আমাদের উস্তাদদের কাছে শোনাবেন। শোনালে কি হবে, পড়াটা শোনানোটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি পড়াটা শোনালে আপনার ভুলগুলো ধরা পড়বে এবং আপনি সংশোধন করে নিতে পারবেন, সহি করে নিতে পারবেন। এর মতো লাইভ মানে আপনার লাইভ ভুল মানে সংশোধন হচ্ছে, বা এটা নিয়ে কোনো লজ্জার বিষয় না। আপনি এখন শিখতে আসছেন, আপনার ভুল হবেই, স্বাভাবিক ব্যাপার। আপনার অনেক জিনিস আপনি এখন বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভুল আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে, এক সময় এরকম হবে যে আর ভুল হচ্ছে না। সুতরাং পড়া শোনানোটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এসে আমাদের উস্তাদদের কাছে শোনাবেন এবং সংশোধন করবেন নিজেকে। এইভাবে আপনারা নিজেদেরকে কি করবেন, নিজেদেরকে আস্তে আস্তে কি করবেন, নিজেদেরকে ডেভেলপ করবেন। তো ইনশাল্লাহ আমরা তাহলে আশাবাদী আপনাদের প্রতি। আপনারা খুব রাত, এই যে অনেক রাত পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, কোরআন সহি করছেন। ঠিক আছে, আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইলো, ধন্যবাদ রইলো, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।